ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আর মা এসেছি একটা কাপড়ের দোকানে, মার বিয়েবাড়ি, সেই জন্য কাপড় কিনবে। তো মা বললো চল দুজনে যাই। এবার এসেছি, এই যে দেখুন কত রকমের শাড়ি দেখাচ্ছে, এগুলো সব হ্যান্ডলুমের ওপর। তো এইরকম রেড কালারের দেখিয়েছিল, তা ব্লুটা তো বেশ আমাদের ভালো লাগছে, যে মেয়েকে দেবে সে ভীষণ ফর্সা। তো এরকম ব্লু আর রানির ওপরে একটা শাড়ি আমরা পছন্দ করলাম, আর এই রেডটা আমার ইচ্ছা হচ্ছিল নেওয়ার, তো শেষ পর্যন্ত আমি নিয়েও নিয়েছি। তারপর ওখান থেকে এলাম পূর্ণিমার পূজার জন্য। এখানে খই, মুরকি, বাতাসা, চিঁড়ে এগুলো এখান থেকে কিনছি। এখনও ফলের বাজার বাকি আছে। তো মৃদুলও আমাদের সাথে এসেছে, আমি, মা, মৃদুল তিনজনে আজকে বাজারে এসেছি। এবার খই মুড়ি কিনে এখানে ফল কিনতে এসেছি। এই যে আতাগুলো, আতা বলছে 150 টাকা কিলো। তো আমরা ঠিক করছি এরকম দুটো আতা নেব, আরও অনেক ফল, দেখি কি কি ফল নেওয়া যায় কালকে পূজার জন্য। মেন তো কলা, কারণ কালকে তো শিরুনি হবে, সেই জন্য কাঁঠালি কলা নিতে হবে। তো এই যে কাঁঠালি কলা নিয়ে নিচ্ছি 1 ছড়া, কারণ 1 ছড়াই নেব, বেশি নেব না। শিরুনি তো বেশি করব না, অল্প করেই করব, কারণ মায়ের বাড়িতেও তো প্রত্যেক পূর্ণিমায় শিরুনি হয়। যারা আমার ব্লগটা কন্টিনিউ দেখেন তারা জানেন। তো এখান থেকে ঠিক করলাম একটা আঁক নেব। আঁকটা কেমন হবে বুঝতে পারছি না, কিন্তু ও বলছে আঁক নাও, তো নিয়েই নিলাম। এবার এখানে এসেছি সন্ধেবেলা গোপালের ভোগ দিই, সেই জন্য গুড়ের কটকটি, খাজা, মোয়া, এই শুকনো খাবার কিছু নিয়ে যাব, আর এই রকম ক্রিম রোল নেব। ওমকার টিফিন নিয়ে যাবে। তো নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ এসেছি অনেকক্ষণ হয়ে গেল। বাড়িতে বাবা, ওমকার দুজনে আছে। ওমকার তো বাবার মাথা খারাপ করে দেবে। আর এখানে কত রকমের ফুল দেখুন, জুঁই ফুল, রজনীগন্ধা, আকন্দ, গাঁদা, গোলাপ, আরও বিভিন্ন ধরনের সব ফুল রয়েছে। এখন যেহেতু বিয়ের সিজন চলছে না, সেই জন্য সব মানে আর কি খোঁপায় দেওয়ার জন্য জুঁই ফুল, আর এই ধর বিভিন্ন কালারের গোলাপ দেখুন কি সুন্দর দেখতে, খুব ভালো লাগে। শুভ সকাল বন্ধুরা, আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি, কারণ কালকে রাত্রে আমি ওটাকে আর শেষ করতে পারিনি। তো আজকের পূর্ণিমার পুজোটাও আমার এই ব্লগের মধ্যে আমি দিয়ে দিলাম, আপনারা দেখতে থাকুন। আর সকাল সকাল আমরা চলে এসেছি আমাদের মন্দিরে। এসে এখানে ওমের বাপি ও সব ঠাকুরদের আজকে সাজাচ্ছে, ও সমস্ত জোগাড় করছে। মা সব, আমি আর মা দুজনে বাসন টাসন মেজে সব গুছিয়ে দিয়েছি, আর মালা টালা পরিয়ে রেডি হয়ে গেছে। এখন মোকাম সাজাচ্ছে, যেহেতু আমি বললাম আজকে সত্যনারায়ণের শিরুনি হবে, ওই জন্যে ও মোকাম সাজাচ্ছে এখানে। এখনও অনেক কাজ বাকি। ঠাকুরমশাই বলেছে ওই 9:30 থেকে 10টা নাগাদ আসবে। তো সকাল সকাল উঠেই আমরা ঠাকুর ঘরে জোগাড় করতে চলে এসেছি। আজ ভেবেছিলাম একটু লুচির ভোগ বানাবো, তবে পেরে উঠলাম না, কারণ ঠাকুরমশাই একটু তাড়াতাড়ি আসবে। আর এখানে মা ফল কেটে নিচ্ছে। এই যে কালকে আতা নিয়েছিলাম, দেখুন আতাটা খুব সুন্দর, খুব নরম নয়, খুব শক্ত নয়, একদম ঠিকঠাক। এখানে 5 রকমের ফল কেটে নিচ্ছি। আর এদিকে ওমের বাপি মোকাম সাজাচ্ছে। মোকাম সাজাতে কি কি লাগে আপনারা নিশ্চয়ই জানেন। একটা পান পাতা, তার উপরে মানে 5খানা পান পাতা, তার উপর 5টা কলা, আর তাতে পইতে থাকবে শোলার মালা, তারপরে মিষ্টি, সুপারি, একটা করে টাকা। এইভাবেই মোকাম সাজাতে হয়। এই যে 5টা মোকাম সাজিয়েছে। এবার একটা করে শিরুনি বানানোর পর একটা করে শিরুনির বাটি এতে দিয়ে দেবো। আর আজকে দেখুন বাসন্তী ফুল দিয়ে সাজাতে মানে পুরো যেন জ্বলছে ঠাকুরঘর, কি অপূর্ব দেখাচ্ছে না? যতই অন্য ফুলের মালা পরাই, বাসন্তী ফুলের মালায় একটা অন্য রকমের সৌন্দর্য আসে। আর এখানে মৃদুল শিরুনি বানাতে শুরু করে দিয়েছে। আর এই যে নতুন গামলিটা কিনেছিলাম, নিশ্চয়ই আপনারা দেখেছেন, ওই ভাইফোঁটার দিনে নিয়েছিলাম। আমি শিরুনি বানাবো বলে এরকম ছোট সাইজ নিয়েছি, আর ওদের জন্য একটু বড় সাইজ কিনে দিয়েছিলাম। তো এটা ভাবছি শিরুনি বানানোর জন্যই রাখবো, আর অন্য কিছু করব না। আর এখানে নৈবেদ্য সাজানো চলছে। নৈবেদ্যটা হচ্ছে পূজার মানে মেন উপকরণ আর কি। তো এখানে কলা আর আখের গুড়কে প্রথমে মেখে নিচ্ছে, মেখে নিয়ে তারপরে এর মধ্যে একটু দুধ দিয়ে ময়দা অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করতে থাকবে। আর কাজু বাদাম, কিশমিশ, আর এদিকে নারকেল কুড়িয়েও রাখা হয়েছে। এই যে নৈবেদ্য সাজানো চলছে। তো
তো কাজ মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এই যে শিরুনিটা মাখলেই শুধু হয়ে যায়। আর বললাম না ঠাকুরমশাই আজকে বলেছে 9:30 নাগাদ আসবে, ওই জন্যে আর কি হুটপাট। আর এখানে মাও হেল্প করছে মৃদুলকে, একটু করে দুধ দিয়ে দিচ্ছে ঢেলে, দিতে ওর মাখতে সুবিধা হচ্ছে। শিরুনি করার সময় কেউ একজন পাশে থাকলে একটু সুবিধা হয়, একা একা তো সমস্ত উপকরণগুলো নিয়ে ওইভাবে করা যায় না। কেউ একটু হাতের কাছে ধরে ধরে দিলে তাহলে কি হয়, তাড়াতাড়ি করতে সুবিধা হয় আর কি। তো অনেকটাই ও প্রথমেই শিরুনি বানাচ্ছে, এর আগে কোনো দিন বানায়নি, তো আমিই বানাই। আর এই মাখাতে মাখাতে একটু ঘি মধুও মিশিয়ে নিচ্ছে। তো চলুন, সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি ততক্ষণ যাই একটু নিচে, রান্নাটাও কিছুটা এগিয়ে আসি। তো মোটামুটি শিরুনি কমপ্লিট হয়ে গেছে, এবার কাজু কিশমিশগুলো দিয়েই রেডি হয়ে যাবে। আর বেশিক্ষণ সময় নেই, ঠাকুরমশাই আসার সময় হয়ে গেল। আজকে যেহেতু সত্যনারায়ণের শিরুনি পূর্ণিমা, সেই জন্য আজকে তো ভাত রান্না হবে না। তো ভাবছি আজকে ডালিয়ার খিচুড়ি বানাবো, তার সঙ্গে কিছু ভাজাভুজি করব। আর এখানেই দেখুন মোকামের জন্য 5টা বাটির মধ্যে একটু করে শিরুনি দিয়ে দিচ্ছে। মায়ের বাড়িতে হয় এগুলো, খুব সুন্দর পাথরের ছোট ছোট বাটি আছে, কিন্তু আমার বাড়িতে তো প্রত্যেক পূর্ণিমায় শিরুনি হয় না, সেই জন্য মানে আমি আর কিনিনি আলাদা করে। ওই কাঁচের বাটিগুলো রাখা আছে, ওতেই যখন হয় ওই 5টা বাটি রেডি করে মোকামে আমি দিয়ে দিই। এবার কাজু কিশমিশটা দিয়ে দিলেই, ওপর থেকে ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে। শিরুনি করা কমপ্লিট হয়ে গেছে। এবার প্রত্যেকটা মোকামে একটা করে শিরুনির বাটি বসিয়ে দিয়েছে। দেখুন সব জোগাড় মোটামুটি কমপ্লিট। আজকে লুচির ভোগটা শুধু বানাতে পারিনি। আর এইখানে প্রদীপের সলতে করা, পঞ্চপ্রদীপ রেডি করা, এইগুলো একটু বাকি আছে, করলেই হয়ে যাবে। আর 5-7 মিনিটের মধ্যেই ঠাকুরমশাই এসে যাবে। এদিকে নৈবেদ্যও সাজিয়ে দেওয়া হয়েছে, শিরে দেওয়া হয়েছে। আজকের বেশিরভাগ জোগাড়টাই করছে মৃদুল, ও একাই সব ঠাকুরের জোগাড়টা করছে। আর মাও হাতে হাতে হেল্প করে দিচ্ছে, আজকের আমি করতে পারছি না। আর এদিকে ঠাকুরমশাই এসে গেছে, পূজায় বসেছে। আগে আমাদের ওপরে পূজা করছে, তারপরে মায়ের বাড়িতেই পূজা করছে। पूर्णन्यतीर्थन्यस्थाने अस्मिन् पूजकाले भवन्त्य ॐ गङ्गादेव्यै नमो नमः। ॐ शुद्धपातकसंहन्ति शुद्धदुःखो विनाशिनी सुखदा मोक्षदा गङ्गा ॐ वाम गुरुभ्यो नमः, परम गुरुभ्यो नमः, परपर गुरुभ्यो नमः, परमेष्टि गुरुभ्यो नमः, परम गुरुभ्यो नमः, दक्षिणे गणेशाय नमः, देवं भवे नमः, पिष्टिगे नमः, घन नमः, अनन्ताय नमः, पुष्पाय नमः, ईश्वर सौजन्य नमः, पुष्पकार्तिभ्यो नमः। ओम पुष्प पुष्प महापुष्पेषु पुष्प पुष्प सम्मवे पुष्प चैव कीरीजं पश्वहा पुष्प केतुराया हते शताय सम्मुखधाय हुं पश्चादि शिवादि पंचदेव्यै नमः। एष सचन्दन गन्ध पुष्प ओम राधा कृष्ण जुगलाय नमः। एष আর এখন পূজার মধ্যে কি কাণ্ড দেখুন, দুটো পাখি এসেছে, কাঁচ বন্ধ চারদিকে, কিন্তু কোথা থেকে ঢুকলো বোঝা যাচ্ছে না। এই যে দেখুন পূজার সময় দুটো পাখি এসে কি সুন্দর সুখ শাড়ির মতো দুজনে খেলা করছে। এখন যেহেতু আরতি শুরু হয়েছে, তো আমার তো ভগবানের ঘরে এলে গান একটা গাইতে ইচ্ছাই করে, তো একটা গান গেয়ে নিই। ওগো ভগবান মোরে বলে দাও, কি নামে ডাকিব তোমার, কি নামে ডাকিলে দেবে গো সারা, সেই নাম মোরে বলে দাও ভগবান, কি নামে ডাকিব তোমার।
নীলে ভাসে শিলা, তোমার নামের গুণে শ্মশানবাসী ভোলা, সেই নাম মোরে শিখাইয়া দাও, ঘুচিবে পাপ পরাণ। ভগবান কি নামে ডাকিব তোমার, গোপিনীদের মাঝে তুমি নন্দলালা, বৃন্দাবনের মাঝে তুমি চিকন কালা, সেই রূপ ধরে দেখা দিও হরি, কি ফুলে পুজিব তোমায়। ভগবান কি নামে ডাকিব তোমায়। যৎস্বরে যৎস্বরে পুণ্ডরীকাক্ষং পুণ্ডরীকাক্ষং সবাজ্য সবাজ্য অভ্যন্তর অভ্যন্তর শুচি শুচি নাম নাম মাধব 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 বাচি বাচি মাধব সরন্তি সাধব সাধব সর্বে সর্বে সর্ব সর্ব কার্যেষু কার্যেষু নম নম সীমাধব সীমাধব নম নম সীমাধব সীমাধব নম নম সীমাধব সীমাধব নম কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দায় নারায়ণায় নারায়ণায় নমো নম নমো নমো নম নম শঙ্খ চক্র চক্র হরং বিষ্ণু হরং বিষ্ণু দ্বিভুজং দ্বিভুজ পীতবাসস পীতবাস। এখন সত্যনারায়ণের ব্রত কথা পড়া হচ্ছে, আর আমার কোলে দেখুন ছোট্ট রাইসোনা, ছোট্ট রাধারানী এসছে আমাদের বাড়িতে। প্রত্যেক বাচ্চার মধ্যেই ভগবান বিরাজ করে, আর এই যে এর মধ্যে থাকে আমাদের ছোট্ট রাধারানী, আর ওর নামটাও সুন্দর, রায়। রাধারানীর আর এক নাম। খুব মিষ্টি আর খুব দুষ্টু, ওর কিছু একটা খেলনা সবসময় দিতে হবে। জয় জয় সবাই বলে সত্যনারায়ণ জয় সত্যনারায়ণ। জয় সত্যনারায়ণ জয় সত্যনারায়ণ। ভূমি শান্তি গিয়া শান্তি বাস্তু শান্তি সর্বরোগ শান্তি পড়ে নেই। সর্বসুখ এই মাসিমার মাথায় পড়ে নেই, একটু ভালো করে দাও। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ওম শান্তি। আমাদের পুচকি সোনা দেখুন, ওর শান্তি জল নেবে বলে উঠে একা দাঁড়িয়ে পড়েছে। তো পূজা কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুরমশাই সুতো কাটছে না, খুলে দিয়ে যাচ্ছে। দিয়ে গিয়ে এবার ঠাকুরমশাই গিয়ে নিচে মায়ের বাড়িতে পূজা করবে, আর আমাদের সোনাইকে একটু আদর করে দিচ্ছে ঠাকুরমশাই। শুধু হাসছে ঠিক করে। কান্নার কথা বলতেই কান্না কান্না এসে গেছে। আমি সেখানে শান্তি নিয়ে যায়, মনে নামি যায়। ও বা যায়। পূজাও কমপ্লিট হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে। এবার এসেছি একটু প্রসাদ খেতে। ওরা আগে খেয়ে নিয়েছে, আমি রান্না করছিলাম সেই জন্য খাইনি। আর এই যে দেখুন আমার প্রভু আমাকে প্রসাদ দিচ্ছে। কত শিরুনি দিচ্ছে দেখুন পাতে, মানে এটা পুরোটা আমি খাবো না, হাফটা আমি খাবো, হাফটা ও খাবে। আর এই যে দুপুরবেলার রান্না আমি বলেছিলাম আগেই, ডালিয়ার খিচুড়ি করেছি, বেগুন ভেজেছি, পাঁপড় ভেজেছি, আর এখানে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটু তেল তেল ঝাল হয়েছে, রসা টাইপের। এই হচ্ছে আজকের আমাদের পূর্ণিমার দিনে দুপুরবেলার মেনু। আর বেশি কিছু করিনি, কারণ সন্ধেবেলা মায়েদের বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ি যাবে, ওই জন্যে বাবা বললো হালকা কিছু খাবার বানা, তো এই করেছি। আর যদিও পূজা হচ্ছিল না, আরও বেশি কিছু করলে সময় দিতে পারতাম না। এই যে বাবা রেডি হয়ে গেছে বিয়েবাড়ি যাওয়ার জন্য, আর এখানে মাও রেডি হয়েছে। বন্ধুরা দেখুন, মা একটা এরকম সবুজ আর লাল পাড়ের ওপর কাঞ্জিবরম পরেছে, তো মাকে খুব সুন্দর দেখাচ্ছে। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমার মাকে কেমন লাগছে। আর বাবা মা দুজনেই রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, মারা এখন বিয়েবাড়ি যাচ্ছে, আর আমিও আমার ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। আর টেনে অনেকটা লম্বা করব না।
আপনারা সবাই সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন, আর অল টাইম স্মাইল করবেন, আর খুব মন ভালো রাখবেন। দেখবেন মন ভালো রাখলে না হার্ট ভালো থাকে, সব কিছু ভালো থাকে। আবার পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে শুভরাত্রি জানিয়ে সবাইকে বাই বাই।